সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত এইচএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের ঢাকা বোর্ডের 2024 সালের বহু নির্বাচনী প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই বোর্ডের প্রশ্নপত্রগুলো ভালোভাবে সলভ করবে, কারণ হচ্ছে তোমরা প্রায় আমার ধারণা মতে 50 থেকে 60% প্রশ্ন এখান থেকেই কমন পাবে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো। এখানে বলেছে 1 নম্বর প্রশ্নে বলেছে, বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন? তার 4টা অপশন দিয়েছে। একটা হচ্ছে প্রতিহিংসায়, প্রতিশোধ নিতে, ব্যক্তি স্বার্থে, তারপরে বলছে ফুলগুলোকে বাঁচাতে। সঠিক উত্তর হবে প্রতিশোধ নিতে, খ নাম্বারটা। ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? বহিরপীর, হাতেম, হাশেম, এটা কি লিখছে? ফকিকুল্লাহ। তাহলে এটা হবে হলো তোমার হাশেম। হাশেম হচ্ছে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র। ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়? এর কারণ তোমরা অনেকেই জানো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অগ্রগামী সৈনিক ছিল সে। তারপর বলছে রানারের দুঃখ কেবল জানবে পথের কে? আচ্ছা, পথের এখানে হবে তোমার তৃণ। তৃণ মানে হচ্ছে লতা পাতা। রানা হচ্ছে যিনি চিঠি বিলি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, চিঠি, তারপর আরো গুরুত্বপূর্ণ কাগজপত্র, এগুলো। তা বলছে 5 নম্বরে, বুধা বোলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে? তো প্রথম বলছে কুন্তির মধুর বচন, তারপরে বলেছে আহাত মুন্সির হুঙ্কার, চাচির কণ্ঠস্বর, মাইন বিস্ফোরণের শব্দ। তো 5 নম্বরের সঠিক উত্তর হবে চাচির কণ্ঠস্বর। 6 নম্বর প্রশ্নে বলেছে রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত, তাই বিশ্বস্ত নিকটাত্মীয়ের কাছে টাকা ধার চায়। সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়। উদ্দীপকে দুশ্চিন্তার কারণ বহির্পীর নাটকের কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ? তো 6 নম্বরের সঠিক উত্তর হবে হাতেম আলীর জমিদারি নিলামে ওঠা। তাহলে হাতেম আলীর জমিদারি নিলামে উঠেছিল, যার জন্য এটা। তো 7 নম্বর প্রশ্নে বলেছে কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে? বলছে কি করুণ রূপের আনন্দ সৃষ্টি করে। তো 7 নম্বরের সঠিক উত্তর হবে তোমার ট্র্যাজেডি। আমরা একটু এরপরে উদ্দীপকটা পড়ে নিই। বলছে তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, কবিতা চর্চা তার নেশা, রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। 8 নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের তামিম 71-এর দিনগুলি রচনা যাদের প্রতিনিধিত্ব করে, তো কাদের প্রতিনিধিত্ব করে? তিনি শিল্পী বুদ্ধিজীবীদের তোমার কি বলছে এখানে প্রতিনিধিত্ব করে আসলে। তারপরে 9 নম্বর প্রশ্ন বলছে প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটে ওঠে। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার, কারণ সবগুলো উত্তরই হবে জাতীয়তাবোধ, স্বাধিকার চেতনা, দেশাত্মবোধ। 10 নম্বর প্রশ্ন বলেছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সব প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? তো 10 নম্বরের সঠিক উত্তর হবে গ হৃদয় বিদারক সন্ধি। দুঃখিত, এটা লিখেছিল হুদায় বিয়ার সন্ধি। 11 নম্বরে বলছে বাঙালির হাতে কি উঠেছে? 11 নম্বরের সঠিক উত্তর হবে গ্রেনেড। ক নাম্বারটা উদ্দীপকে বলছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশপাতা এক সকলের। তো 12 নম্বর প্রশ্নে বলেছে উদ্ধৃতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে। তো 12 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বারটা, কারণ এখানে অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষ চেতনা দুইটাকে বুঝিয়েছে। 13 নম্বর প্রশ্ন উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে? 13 নম্বরের সঠিক উত্তর হবে গ নাম্বার, কারণ পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব। 14 নম্বর প্রশ্ন আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবির গায়ে কি লেগে আছে? 14 নম্বর প্রশ্নের উত্তর হবে মাটির সুবাস। 15 নাম্বার মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার
ভার কিসের উপর ন্যস্ত? তো 15 নম্বরের সঠিক উত্তর হবে সাহিত্যের উপরে। 16 নম্বর, মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে? 16 সঠিক উত্তর হবে গ নাম্বার সংকোচহীন। 17 নম্বর বলছে বঙ্গ বাপী কবিতাটি কোন শতকে রচিত? তো 17 নম্বর সঠিক উত্তর হবে সপ্তদশ। এরপরে উদ্দীপক বলছে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান। 18 নম্বরে তাহলে এখানে প্রশ্নটা বলেছে উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তো 18 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নাম্বার জীবন সঙ্গীত। উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো তোমার এটা হচ্ছে 19 নাম্বার। 19 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বারটা। তাহলে এখানে বলেছে সংগ্রাম করে টিকে থাকা, জীবন সাধনা করা। 20 নম্বর প্রশ্ন, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধাকে? 20-এর সঠিক উত্তর হবে ক তেজি তরুণ। 21 নম্বরে বলেছে বুধা বুকের ভেতর কি ধরে রেখেছে? 21 নম্বরের সঠিক উত্তর তোমার গ নাম্বার মুক্তিযুদ্ধ, গ নাম্বারটা হবে। তো 22 নম্বর বলছে সাবাস মেয়ে তুমি। তারপর বলছে খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে? তো 22-এর সঠিক উত্তর হবে ঘ নাম্বার বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে এই কথাটা বলেছে। তো 23 নম্বর বলেছে পিজারপুলের আসামির ন্যায় কোনটি? তো 23 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার কাঠের ঘোড়া। 24 নম্বরে বলেছে অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার সাথে নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? 24 নম্বরের সঠিক উত্তর হবে অর্থচিন্তা। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিসে? 25 নম্বরের সঠিক উত্তর হবে পল্লী গান। 26 নম্বর প্রশ্ন বলেছে হরফন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? 26-এর সঠিক উত্তর হবে সকল কাজের কাজী। 27 নম্বর বলছে পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? তো 27-এর সঠিক উত্তর হবে খ হুতুম। 28 নাম্বার বলছে গণসূর্যের মঞ্চ বলতে কেমন মঞ্চ বোঝানো হয়েছে? 28-এর সঠিক উত্তর হবে খ উদ্দীপ্ত। 29 নম্বর বলছে অবসাদে ঘুম নেমে এলো, আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরি তিতাস, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। 29 নম্বরের সঠিক উত্তর হবে গ নাম্বার। এখানে দুঃখিত আমি প্রশ্নটাই পড়ি নাই। প্রশ্ন বলেছে উদ্দীপকের কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? এটা হবে স্মৃতিকাতরতা। গ নাম্বার প্রশ্নটা হবে, গ নাম্বার অপশনটা। 30 নম্বর বলছে ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে? তো 30-এর সঠিক উত্তর হবে ক নাম্বার কারণ সতত তোমার কথা ভাবিয়ে বিরলে জুড়াই একান আমি ভ্রান্তির চলনে।